ক্রিস্টিয়ানো রোনালদো হতাশ করছে এবং সেই সাথে পর্তুগালও হতাশ করছে। তারা প্রিয় কঙ্গোর কাছে তারা আটকে গেছে। প্রিয় কঙ্গো মানে বুঝতেছেন না? প্রিয় কঙ্গো মানে হচ্ছে ডিয়ার কঙ্গো। ডিয়ার মানে হচ্ছে কি? প্রিয়, প্রিয় কঙ্গো। মজা এক সাইডে রাখি, কিন্তু সিরিয়াস একটা কথা বলে ফেলছেন থিয়েরি অরি। থিয়েরি অরি বলতেছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার যে ক্ষুধা, মূলত এটা বলতে চাইছেন যে কোনো দলকে গোল করা উচিত, মানে কোনো প্লেয়ারকে না, মানে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার গোল করলে হবে না, পুরো দলকে গোল করতে হবে। সেইটা ব্যাখ্যা দেওয়ার পিছনে এরকম একটা মানে পয়েন্ট দাঁড় করাইছে। সেটা হচ্ছে কনসেসাও যখন একটা বল ক্রস করে, বা ক্রস করে না, জাস্ট মানে কাটব্যাক করে দিয়ে দিছে, তখন ক্রিস্টিয়ানো রোনালদো সেটাকে ট্যাপ ইন করতে গেছে। কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন সেটা ক্রিস্টিয়ানো রোনালদো ট্যাপ ইন করা যে পজিশন, সেটা আরো শরীরের কাছাকাছি বল থাকতে হয়, পায়ের কাছে থাকতে হয়, পায়ের দিকে আসতে হয়, কিন্তু এটা রোনালদো থেকে দূরে যাইতেছে। কিন্তু সেই বলটা রোনালদো ট্যাপ ইন করার চেষ্টা করতেছে, কিন্তু সেটার মানে দুর্ভাগ্যবশত বলেন, মানে এটা হওয়ারই কথা ছিল যে আপনি ওই যে মানে ওই পজিশন থেকে এটাকে ট্যাপ ইন করতে পারবেন না। এই পয়েন্ট দেখেই থিওরি বলতেছে যে রোনালদো ব্যক্তিগতভাবে পার্সোনালি গোল করতে চাইতেছেন, যেটা কিনা টিমের গোল করার কথা, তার অন্যতম। আর তার কথা কিন্তু ব্যাখ্যা আছে, সেইটা বলার আরো পিছনে কারণ হচ্ছে যে পিছনে যে বলটা যাইতেছে, মানে রোনালদো থেকে যে দূরে যাইতেছে বলটা, সেখানে তার পিছনে আছে ব্রুনো ফার্নান্দেজ, যে কিনা এই সিজনের বর্তমান বিশ্বের অ্যাটাকিং মিডফিল্ডের টপে আছে এবং অ্যাসিস্টের রেকর্ড ভাঙা ফেলছে। 20-30 কত হাজার সে অ্যাসিস্ট করছে প্রিমিয়ার লিগে ওভারঅল, মানে প্রিমিয়ার লিগেই তো খেলছে, আর তো কোথাও খেলতে পারে নাই ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ওই যে থিওরি যে কথা বলছে, এটা আপনি ধরতে পারেন যে ঠিক আছে থিওরির এই ব্যাখ্যা ঠিক আছে, পিছনে বল যাইতেছে, কিন্তু না, আমি আমার দিক থেকে যদি ব্যাখ্যাটা এটা দাঁড় করাই, যে আমার কাউন্টার ব্যাখ্যা এখানে এটা হচ্ছে টিমের কম্বিনেশনের ঝামেলা, বা আপনি বলতে পারেন টিম বন্ডিং না থাকার কারণে। আপনি আর্জেন্টিনার দিকে তাকান, আপনি স্পেনের দিকে তাকান, আদর্শ ওই টিমগুলোর দিকে তাকান যাদের টিম বন্ডিং ভালো, যাদের কোচ ভালো, যাদের একটা সিস্টেম আছে। কিন্তু পর্তুগালের এখানে এই সিস্টেমটা নাই। কেন বলতেছি? দেখেন, আর্জেন্টিনা যখন খেলতেছে শুধুমাত্র মেসিকে ঘিরে খেলে না, যে মেসির কাছে বল পৌঁছাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, মেসির কাছে বল পৌঁছাইতে হবে, বা আপনি যদি লামিনী আমালের কথা চিন্তা করেন, লামিনী আমালের কাছে বল পৌঁছাইতে হবে, সেটা পয়েন্টে পৌঁছাইতে হবে, এবং লামিনী আমাল ওই কেন্দ্রিক ওই সিস্টেমেই খেলে। কিন্তু রোনালদোরা বা পর্তুগালও ওই সিস্টেম আজকে দাঁড় করাইতে পারে নাই, ওভারঅল ছিলই না। যেই কারণে ক্রিস্টিয়ানো রোনালদো তার মাথায় নাই এটা, যে পিছনে কেউ আছে, মানে আমার বলটা যে চলে যাইতেছে, আমাকে সাইডে চলে যাইতেছে। এখানে রোনালদো হয়তো তার সেলফিশগিরি দেখাইছে, বা এখানে আরো পয়েন্ট আসতে পারে, সেই স্ট্রাইকার, সে গোল দিতে চাইবেন, কিন্তু এটা অন্য অন্য স্ট্রাইকারদের বেলায়। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতেছি, যেই সেই স্ট্রাইকার না, তার গ্রেটেস্ট স্ট্রাইকার অফ অল টাইম বলতে পারেন, এবং প্লেয়ার হিসেবেই তাকে অল টাইম বলা হয়। কিন্তু আপনি যখন তার কাছ থেকে এরকম ভুল দেখবেন যে তার মাথায় নাই যে আমার পিছনে আমার সেকেন্ড ম্যান বা রান মেক করতে পারে, কেউ কেউ থার্ড ম্যান রান করতেছে, কেউ সেকেন্ড ম্যান রান করতেছে, রান মেক করে সেখান থেকে আরো ইজি ট্যাপিং করতে পারতেছে, বা কেউ পিছনেই আছে ক্রিস্টিয়ানো রোনালদোর, সেটা তার ক্রিস্টিয়ানো রোনালদোর যে গেম সেন্স বা পুরো পর্তুগালেরই গেম সেন্স, এটাকে পুরো কোশ্চেন আসে না এরকম কোশ্চেনটা, যে আমার পিছন থেকে থাকতে পারে। তো এই সমস্তগুলো দিক যদি বিবেচনা করেন, এখানে আছে কোচের ফিলোসফি, এখানে আসে একটা সিস্টেম, যে সিস্টেমটা পর্তুগালের ছিল না। যদি এরকমই না হয়, বিতিনিয়া কেন ফার্স্ট হাফে 90টা পাস খেলবেন? মানে বিতিনিয়া ফার্স্ট হাফে প্রিয় কঙ্গোর সাথে 90টা পাস করছে, তাও অ্যাকুরেট, মানে ঠিকঠাক পাস করছে 90টার মতো। কিন্তু আমার কথা হচ্ছে এখান থেকে বিতিনিয়া কতটা ক্রিয়েট করতে পারছে, কতটা তার টিমকে আগায় নিতে পারছে। শুধু সাইড পাস, এমন এমন কোনো মাঠের পজিশন নাই যেখানে বিতিনিয়া টাচ না নিছেন, যেখানে জোয়ান আবেসরা টাচ না নিছেন, যেখানে মানে পর্তুগালের প্লেয়াররা টাচ না নিয়ে থাকছেন, এত শত পাস খেললো, মাঠের কোনায় কোনায় গিয়া পাস খেললো, সেটা পর্তুগালকে কতটুকু হেল্প করছে অ্যাটাকিংয়ে আমি দেখি নাই। বিতিনিয়া যে কিনা ক্লাবে মার ধার খেলে আসে এবং বেস্ট মিডফিল্ডার, আপনি যাই বলেন না কেন, বেস্ট প্লেয়ারও বলতে পারেন বিতিনিয়া হয়েছে, কিন্তু সেখান থেকে পর্তুগাল টিমে আসার পরে তার রেটিং এত ডাউন যাইতেছে কেন, তার পারফরমেন্স এত ডাউন গেছে কেন? এটা শুধুমাত্র বিতিনিয়া এজ এ প্লেয়ার হিসেবে খারাপ বা খারাপ খেলছে তার জন্যই না, এটা পুরো সিস্টেমের জন্যই খারাপ হয়েছে। এবং তাদের যেভাবে ফিলোসফি দাঁড় করানোর কথা ছিল, তারা যেভাবে অ্যাটাকে যাওয়ার কথা ছিল, তারা সেটা মন খুলে করতে পারে নাই। তার অন্যতম কারণ এখানে হয়তো আপনি রোনালদোকে দোষ দিতে পারেন, কারণ রোনালদোর জন্য যেরকম বল দেওয়া উচিত, যে ট্যাপিন মারছেন, বা ট্যাপিনের জন্য বা তার হেডের জন্য যেভাবে পসিবিলিটি দরকার, রোনালদো যেভাবে খেলতে পারেন, তার মানে এখন বর্তমান যে স্ট্রং সাইড আছে, সেটাতে ফোকাস করতে গিয়ে হয়তো বা বিতিনারা অন্য অন্য প্লেয়ারদেরকে ওই বেগটা পাইতে হইতেছে। কিন্তু এখানে আসে আবার অন্য কোশ্চেন, যে হ্যাঁ রাইট উইংয়ে আপনি কে খেলছে, রাইট উইংয়ে এবং লেফট উইংয়ে খেলছে কারে? নেতোকে খেলাইছে রাইট লেফট উইংয়ে, ঠিক আছে সে খেলতে পারে মোটামুটি আসছে, কিন্তু রাইট উইংয়ে খেলতে পারে কে? কনসেসাও খেলতে পারে রাইট উইং, কিন্তু সেখানে খেলানো হয়েছে বের্নার্দো সিলভাকে, যে বের্নার্দো সিলভা কিনা পুরো সে ঠিক আছে, তার রাইট উইং খেলার এক্সপিরিয়েন্স আছে, খেলতে পারেন, কিন্তু অনেক বছর বা অনেক দিন ধরে সে রাইট উইং খেলতেছে না। স্বয়ং ম্যানচেস্টার সিটিতে সে অ্যাটাকিং মিড বা একটু ডিপ খেলে, ডিপ থেকে বল প্রোগ্রেস করে, আমরা সেটা জানি, কিন্তু তাকে রাইট উইং দেওয়া হয়েছে
পুরো ফার্স্ট হাফ তাকে খেলানো হয়েছে এবং সবচেয়ে কম রেটিং প্রাপ্ত প্লেয়ার হচ্ছে এই বের্নার্ডো সিলভা এবং মাত্র 25টা না 26টা টাচ নিছে। আপনি বের্নার্ডো সিলভার কথা চিন্তা করতেছেন, সে 25-26 টাচ নিছে এবং সেখানেও মানে মানে তার অ্যাকুরেসি নাই, কিন্তু তার ওই আউটপুট নাই। তো পর্তুগালের প্লেয়াররা যে রোনালদো কেন্দ্রিক, বা আমি যেটাই বলছি যে প্রবলেম, এবং তাদের যে কোচ রবার্তো মার্টিনেস, মানে আমার কাছে এই লোকটার ফাউল মনে হয়েছে। মার্টিনেস যখন দেখতেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো সে সাফার করতেছে, সে ইজি ইজি চান্সগুলো মিস করতেছেন, এবং যেরকম ন্যারেটিভ মানে দাঁড় করানো হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে, যে তাকে দিয়ে হইতেছে না, বয়স হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভাই রোনালদো তো আপনাকে এইটাও দিচ্ছে যে আপনাকে ওইগুলো দিচ্ছে যেটা অন্য কেউ দেয় নাই। আপনি পুরো টিম আপনার খারাপ খেলছেন, আপনার পুরো সিস্টেমে খারাপ ছিল, পুরো ম্যাচ দূরে, এই ম্যাচের কথা বলতেছি ডিআর কঙ্গোর সাথে, সেখানে সব হাইলাইট, সব মানে যত সব ক্রিটিসিজম, সব ক্রিস্টিয়ানো রোনালদো সে একা নিয়ে নিছে। আপনি এর পিছনে দাঁড়ায় কাজ করতে পারেন নাই কেন? আপনার বিতিনার গেম ভালো ছিল না, আপনার ব্রুনো ফার্নান্দেসের গেম একদম ভালো ছিল না, সিলভার গেম ভালো ছিল না, আপনার বড় বড় প্লেয়ারদের গেম ভালো ছিল না। কনসেসাও এবং রাফায়েল লেও আসছে, অ্যাটাকিং এ ধার বাড়ছে, তারা কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে, তারা থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করছে, চেষ্টাই করে গেছে। কিন্তু প্রিয় কঙ্গোর যদি একটা ভালো স্ট্রাইকার হইতো, ভালো একটু আউটপুট প্রদান করার মতো প্লেয়ার হইতো, তাহলে আমার কাছে মনে হয় পর্তুগাল এই ম্যাচ জিতে শেষ করা লাগতো না।